হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম অনেকদিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদের সাথে করে আজকে নিয়ে যাব ওহাইও পাইল। এটি পেনসিলভেনিয়াতে অবস্থিত। মেরিল্যান্ডের বর্ডারটা ক্রস করলেই কিন্তু এই ওহাইও পাইল আছে, যেই জায়গাটিতে আজকে আমরা ঘুরতে যাব। এটি খুব সুন্দর একটি জায়গা। মেরিল্যান্ড থেকে 3 ঘন্টা ডিস্টেন্সে আমরা যেখানে থাকি সেখান থেকে। সো প্রথমেই যে স্টপেজে আমরা থেমেছিলাম এটা হচ্ছে একটা ন্যাচারাল ওয়াটার স্লাইড, এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে এই ওয়াটার স্লাইডে আপনাকে কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে, কী করতে হবে। আর এখানে প্রচুর পরিমাণে মানুষ ছিল। ওয়াটার স্লাইড বলতে হচ্ছে যে আপনারা যে ওয়াটার পার্কে যে স্লাইড করে থাকেন সেটাই এখানে ন্যাচারালি একটা ওয়াটার স্লাইড ফিচার আছে, যেটা মধ্যে সবাই খুব এনজয় করছিল। সো ওইটার পরবর্তীতে আমরা চলে আসলাম ওহাইও পাইলের ভিজিটার সেন্টারে, এবং এই ভিজিটার সেন্টারে গিফট শপ আছে, আপনার রেস্টরুম ফ্যাসিলিটি, আর এটার নিচ তলায় হচ্ছে একটা মিউজিয়ামের মতো আছে, যে ওহাইও পাইলটা কী, এটার ইম্পর্টেন্স কী, বা এটার একটা গুরুত্বপূর্ণ প্লেস কেন। সো বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, এবং এটার ভিজিটার সেন্টার থেকে একটা লোকেশন পয়েন্ট আছে যেখান থেকে এই সুন্দর ফলসটা দেখা যায়। এই ফলসটা কিন্তু আসলে অনেক 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 সুন্দর, যদি সামনে থেকে না দেখি আসলে এটা বলাটা আর এই ভিডিওর মাধ্যমে এই সৌন্দর্যটা তুলে ধরাটা খুবই ডিফিকাল্ট। আপনারা হয়তো যারা নায়াগ্রা ফলসে গিয়েছেন, ওটার সৌন্দর্যকে উপলব্ধি করতে পেরেছেন, তাদের কাছে আমার মনে হয় এইটার সৌন্দর্যটাও অনেক বেশি মনোমুগ্ধকর হবে। ঠিক ওইটার মতোই একটা তীব্র গর্জন, খুব সুন্দর একটা স্নিগ্ধ ফলস, আর এইটা কাছে গেলে মনে হবে যে আমি যেন দ্বিতীয় একটা নায়াগ্রা ফলসে চলে এসেছি, এমন একটা ভাইব দিবে। অনেক 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 সুন্দর, যেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। যদি সামনে থেকে কারো দেখার সৌভাগ্য হয়, আমি অবশ্যই রিকমেন্ড করব এই ওহাইও পাইলটাকে ঘুরে দেখতে। আর এইখানে এই প্রজাতির এই জায়গাটার মধ্যে কী কী ধরনের ওয়াইল্ড লাইফ আছে, কী কী ধরনের উদ্ভিদ আছে, যেটা খুবই ইম্পর্টেন্স হ্যাবিটেট, সেই সম্বন্ধে বিভিন্ন ধরনের বুকস আছে। আর এইটাকে কিন্তু বলা হয় একটা যে হোয়াইট ওয়াটার রাফটিংয়ের একটা খুব একটা জনপ্রিয় জায়গা। এটা একটা কালচার বলা যায় এই জায়গাটার। সো এখানে সবাই হচ্ছে রাফটিং করতে আসে। আপনি রেন্ট করতে পারবেন রাফটিংয়ের জন্য, বা আপনার যদি নিজের হচ্ছে রাফটিং বোট থাকে সেটা নিয়ে আসতে পারবেন। আর পেনসিলভেনিয়াতে যেহেতু বিচ নেই, সো সবাই এখানে আসে, বিচে ড্রেস পরে তারা হচ্ছে এনজয় করে থাকে এই ওয়াটারটাকে। আর এখানে একটা সুন্দর করে আর্কিটেকচারাল একটা ল্যান্ডস্কেপ ডিজাইন আছে এই পুরো জায়গাটার, এবং এখানে দেখা যাচ্ছে গ্রেট অ্যালিগানি প্যাসেজ আছে, যেটা রেল ট্রেল, সেটাও এখানে আছে। এবং এখানে 2টা ব্রিজ আছে, একটা লোয়ার ব্রিজ, একটা আপার ব্রিজ, যেখান থেকে অনেক স্টার্নিং একটা ভিউ দেখা যায়। সো আমরা ভিজিটার সেন্টার থেকে বের হয়ে হচ্ছে এইটার দেখার যে জায়গাগুলো আছে সেই জায়গাটায় আমরা পৌঁছলাম। বিভিন্ন ধরনের 3টা হচ্ছে ধাপে দেখার স্টেশনটা আছে। সো এখান থেকে খুব কাছে দেখা যায়, আর অনেক মানুষ হচ্ছে নিচে থেকে গিয়ে এখানের পাশে বসে এটার সাউন্ড শুনছে। এটা সাউন্ডটা আসলে একটা খুব মেডিটেশনের মতো কাজ করে, খুব সুন্দর একটা সাউন্ড। আমি বললাম না যে নায়াগ্রা ফলসে যদি কেউ যেয়ে থাকে তাহলে তার কাছে খুব ভালো লাগবে, অনেক সুন্দর। এবং নায়াগ্রা ফলস যদি দেখে নাও থাকে, আমার মনে কিছুটা কাছাকাছি সিমিলার একটা ভাইব পাওয়া যাবে, আমার কাছে মনে হয়েছে। এটা আমার পার্সোনাল থট। এবং এইটার চারপাশ দিয়ে হচ্ছে আমরা হেঁটে যাচ্ছিলাম, এবং একটা জায়গায় বসে একটু পাটা ভিজলাম, যেহেতু প্রচণ্ড গরম ছিল, এবং পাটা ভিজানোর পর খুব একটা শান্তি অনুভব হচ্ছিল। আর এখানে হাঁসরাও করছিল। সো আমি বলেছিলাম যেটা গ্রেট অ্যালিগানি একটা রেলওয়ে প্যাসেজ আছে, এই জায়গাটা হচ্ছে সেটা, যেখানে হয়তো আগে ওয়েস্টার্ন মেরিল্যান্ডের একটা রেলওয়ে কানেক্টিভিটি ছিল, যেটা এখন নেই, বাট এটা একটা এখন ব্রিজ হয়ে গিয়েছে। আর এই ব্রিজটার অপর পাশে গেলেই হচ্ছে সেই যে লং ব্রিজ, শর্ট ব্রিজটা দেখা যায়। সো ওখান থেকে কিন্তু আমার মনে হয় যে
যখন ফল ফলিয়েজ হবে ফল টাইমে, সেটা দেখতে খুব একটা স্টানিং ভিউ হবে। সো যারা আসলে পেনসিলভেনিয়াতে থাকে বা আশেপাশে থাকে, ফল অটামের অনুভব দেখতে চায় কালারগুলো, তারা কিন্তু এখানে আসতে পারে। সো আমার মনে হয় এই মনোমুগ্ধকর পরিবেশ দেখলে আসলে সবারই খুব ভালো লাগবে, এবং এই ফলসটা এতটাই সুন্দর। আমার মনে হয় এখানে আসাটা 3 ঘন্টা ড্রাইভ করে বা যে যেখান থেকে আসুক, আমার মনে হয় ওর্থ ইট। আর এখানে তো হাইকিং ফ্যাসিলিটি, ফিশিং, তারপরে হচ্ছে আপনি এখানে সুইমিংও ওখানে অনেকে করছে, যেহেতু বিচ নেই, সো সেই ফিল্ডে এখানে নেওয়ার চেষ্টা করছে। সো সব ধরনের অ্যাক্টিভিটি আসলে মোটামুটি এখানে আছে, এবং বিভিন্ন গিফট সব আছে। সো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।